আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ধারণা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আ এই ভিডিওটা হচ্ছে আম নির্বাচনকালীন সময়ের আ তো নির্বাচনের পরিবেশটা কি ছিল, কেমন ছিল আ সেটার একটা আ ধারণা দেবো আরকি। বা সেটার একটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আ আসলে এতদিন লেট হয়ে গেছে একটু কিছুটা দেরি হয়ে গেছে। কারণ যেই অ্যাপ দিয়ে এডিট করব, সেই অ্যাপটার কিছু সমস্যা চলতেছে, এখনো চলতেছে। তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা কথা না বাড়াই। তো আমি রওনা দিয়েছি মাওনার জন্য এখন। আ তো মাওনার বাসে ওঠা। তো ওইদিন আসলে বাস মোটামুটি ফাঁকাই ছিল। তো মাওনা পৌঁছে এরপর ওইখান থেকে কটিয়াদীর জন্য সিএনজিতে ওঠা। তো আ যেমনটি দেখতে পাচ্ছেন যদিও আমি একটু ভয়ে ছিলাম যে ওইদিনকে সিএনজি পাওয়া যাবে কিনা। এটা হচ্ছে ১১ তারিখের কথা। ১১ তারিখ বিকেলের দিকে। কিন্তু না সিএনজি ছিল কিন্তু ভাড়াটা ৳৫০ বেশি মানে নিয়েছিল আরকি। এমনিতে ৳২০০ ভাড়া মাওনা থেকে কটিয়াদী পর্যন্ত। কিন্তু আ ওইদিন ছিল ৳২৫০ করে নিচ্ছিল আরকি। তো যাই হোক এরপর কটিয়াদী এসে পড়লাম। তো কটিয়াদী এসে যে জিনিসটা আপনার নজরে আসবে কটিয়াদী বাস স্ট্যান্ডেই এটা হচ্ছে একটা মামা এখানে বসে। আ স যদিও আমি কাকা ডাকি। তো এই কাকা আবার কলিজা আ বা টাইপের বিভিন্ন ভাজাপুরি, হ্যাঁ? মানে মুরগির মাংসের কলিজা, এরপর মুরগির মাংসের পা ভাজা, হ্যাঁ? আবার আপনার অন্য যে ভ্যারাইটিস আইটেম আছে, এগুলা খুব ভালো উনি তৈরি করে। আর বিশেষত উনার যে কলিজা ভাজা যেটা মানে মুরগির কলিজা আরকি, সেটা একদম মানে এতটা পারফেক্ট ভাই, মানে আপনি যদি আসেন, হ্যাঁ? প্রতি পিস ৳১০ করে। মুরগির পা খান সেটাও ৳১০, কলিজাও ৳১০। তো আপনি যদি খান মানে ৫ টা ৬ টা মানে ইজিলি খাবেন। মানে এতটা টেস্টি হয় উনার যে বিশেষত কলিজাটা। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কলিজার জন্য এসে দাঁড়িয়েও আমি কলিজা পেলাম না। এদিন উনি কলিজা আনেন নাই। তো পরে হাবিজাবি অন্য কিছু নিলাম। মানে মুরগির পা নিলাম। এরপর মানে অন্য পেঁয়াজু-টেয়াজু এগুলা টাইপ নিলাম। কিন্তু কথা হচ্ছে কটিয়াদী বাস স্ট্যান্ডে আসলে এই কাকার থেকে আ আ অবশ্যই কলিজাটা টেস্ট করবেন। উনি বেশিরভাগ বসে বিকেল ৪টার দিকে ৪টা থেকে ৭টা পর্যন্ত এরকম বসে আরকি। তো কটিয়াদী থেকে আবার রওনা হলাম দারিয়াকান্দির উদ্দেশ্যে। আ আমার দেশের বাড়ি হচ্ছে কুলিয়ারচর। তো দারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হওয়া, সিএনজিতে বসা। তো কুলিয়ারচরই আমার ভোট কেন্দ্র। তো এদিন আবার পরিবেশটা মানে একটু ঠান্ডা আবহাওয়া ছিল আরকি। আম আম মানে একটু শীতল আবহাওয়া। আবার কিছুটা অল্প একটু গরম এরকম আরকি। তো রাস্তা ফাঁকা হওয়ার কারণে মানে জার্নিটা সেইরকম মানে ভালো লাগছিল। আর গাড়িও দ্রুত টানছিল আরকি। তবে সব জায়গায় ৳৫০, ৳২০, ৳১০০ এরকম বাড়তি নেওয়া ছিল। মানে নেওয়ার একটা আ এরার মানসিকতা কাজ করছিল ড্রাইভারদের। তো আ তখন ওইখানেও মানে ৳৫০ বাড়তি ভাড়া নিয়েছে আরকি। তো যদিও ভাড়াটা বেশি নিলেও মানে গাড়িটা চালাইছে সে খুব ভালোভাবে। আর রাস্তাঘাট ফাঁকা হওয়ার কারণে খুব দ্রুত গতিতে সে চালাতে পেরেছে আরকি। আ তবে দ্রুততার এর থেকেও উপরে হচ্ছে গিয়ে আপনার নিরাপত্তা, হ্যাঁ? তো আপনারা চেষ্টা করবেন গাড়িতে ওঠার সময় যদি বিশেষত আপনাদের সাথে মহিলা সদস্য থাকে। আমার সাথে কোনো মহিলা সদস্য ছিল না। তবে আপনাদের সাথে মহিলা সদস্য থাকলে অবশ্যই সিএনজি হোক বা যেকোনো পরিবহন হোক চেষ্টা করবেন ওদেরকে বলার জন্য যেন তারা একটু স্লো করে চালায় বা তারা একটু ধীরে চালায়। অতিরিক্ত স্পিড যাতে মানে না ইউজ করে আরকি। কারণ কিছু ঘটনা এরকম থাকে যে একটা আ একটু অল্প আনন্দের জন্য আ এরকম হয়ে থাকে যে সারা জীবন আফসোস করতে হয়। তো রাস্তার ঘটনাও হচ্ছে এরকম যে অল্প আনন্দ পাবেন স্পিডে চালালে কিন্তু দেখা গেছে সারা জীবন সেটার আফসোস বয়ে যেতে হবে। তো বলতে না বলতে দারিয়াকান্দি বাজার এসে পড়ল। বেশিক্ষণ সময় লাগে নাই। খুব অল্প সময়েই সে গাড়ি টেনে দারিয়াকান্দি বাজারে নেমেছি। তো এরপর দারিয়াকান্দি বাজারে নামার পর যেমনটি আপনারা দেখছেন আ বাজারের আশপাশটা দেখছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আর আ ভালো ডিটেইল ধরতে পারছিল না এদিন কেন জানি। মানে এদিন আমার সচরাচর ফোনে মানে লাইটের ফ্লেয়ার যেটাকে বলে, হ্যাঁ? এই যে লম্বা দাগের মতো যেটা দেখছেন লাইটের থেকে, এটা ধরে না মূলত আমার ফোনে। কিন্তু ঐদিন কেন জানি ওই লাইটের ফ্লেয়ারটা বেশি ধরছিল। মানে কেন সেটার উত্তর আমার কাছে নাই। তবে লাইটের ফ্লেয়ারটা বেশি ধরছিল আরকি। তো
দারিয়াকান্দি নেমেই বাজারেই হাতের বাম সাইডে একটা দেখবেন একটা দোকান আছে কনফেকশনারি। এই দোকানের ছেলের মানে ব্যবহারও ভালো। আমি প্রায় সময় ওখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিই আ যখন যেটা প্রয়োজন হয়। তো বেশিরভাগই আমি আইসক্রিম নিই আর অন্যান্য জিনিসপত্র নিই। আর মূলত আমার একটা দোকানে আকর্ষণ করে হচ্ছে দোকানদারের ব্যবহার। তো ওই দোকানের যেই ছেলে মানে দোকানটা করে তার ব্যবহারটা খুব অমায়িক বা খুব ভালো। তো আপনারা আ এই দোকান থেকে দারিয়াকান্দি হাতের বাম সাইডের যে কনফেকশনারি দোকানটা এখন আমি দেখাচ্ছি, এই দোকান থেকে আপনারা যখন যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। তো আমার বন্ধুর জন্য আমি ওই যে একটা চকলেট নিলাম। যদিও বন্ধুর জন্য না, মানে ভাবির জন্য। আমার এক প্রবাসী বন্ধু সে বিয়ে করেছে নতুন। তো তার আ ওয়াই ওয়াই ভাবিকে মানে তার ওয়াইফকে গিফট দেওয়ার জন্য একটা আ একটা ভালো মানের ট্রিট কোম্পানির সেটা প্রাইস পড়েছে ৳200, সেটা আমি নিলাম একটা গিফট। তো যাই হোক, আ তো পরের দিন আমি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রওনা হলাম। যেমনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কুলিয়ারচরের আপনার আ দারিয়াকান্দি মানে দারিয়াকান্দি থেকে আসার পথে একটা ব্রিজ পড়ে। তো আর এই চারিপাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই পরিবেশটা হচ্ছে ভাটিদুয়ারের আশেপাশে এই পরিবেশটা। আপনারা যখন কুলিয়ারচর হতে ভাটিদুয়ারে আসবেন তখন এই বুদ্ধি পরিবেশটা আলছেন আপনারা নাকি? দেখতে পারবেন। তো ও যেমনটি দেখতে ঠিক পাচ্ছেন আছে আমার না তো জন্মস্থান কুলিয়ারচর আনতা কিন্তু বাড়া করে দিয়া মানে জায়গাটা হ্যাঁ অনেক সুন্দর। হ্যাঁ? এখানে অনেক ঘোরার মতো অনেক জায়গা আছে। যেমন আছে লঞ্চঘাট, এরপর বিডিআরসি, হ্যাঁ? এরপর আপনার আম ভাটিদুয়ারিয়া, হ্যাঁ? এরকম আরো বেশ কিছু জায়গা আছে ঘোরার মতো। তো যাই হোক, রিক্সা প্রথমত অটো দিয়ে এরপর নেমে আমি রিক্সায় উঠে পড়ছি। কারণ রিক্সা দিয়ে আসলে একটু ভালো করে দেখা যায় মানে চারিপাশটা। এই জায়গা দিয়ে হ্যাঁ? বরবাদি আরেকটা কথা আমি বলি, যেকোনো শহরে আপনি যদি যান, শহর বা মফস্বল যেটাই হোক, চেষ্টা করবেন রিক্সা ভ্রমণ করতে। আপনি যদি ওই এলাকায় ১ম হন, হ্যাঁ? তাহলে রিক্সা ভ্রমণ করতে। কারণ রিক্সায় ভ্রমণ করলে এক হচ্ছে আপনারা ২ টা উপায় আছে শহরে অলিগলি চিনার। এক হচ্ছে হেঁটে, হেঁটে আপনারা অলিগলি চিনতে পারবেন। আরেক হচ্ছে রিক্সা দিয়ে ভ্রমণ করলে অলিগলি চিনতে পারবেন। তো এটা আপনারা চেষ্টা করবেন। তো এই যে আমরা এসে পড়েছি বাস স্ট্যান্ড, কুলিয়ারচর বাস স্ট্যান্ডে, যেটি কিনা আ প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত। আ তো যাই হোক, ১ নং প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত। যদিও আমি এটাই পড়াশোনা করি নাই। এখানে আমার এক আত্মীয় আ আ পড়াশোনা করেছে। আর আমি পড়াশোনা করেছি পাইলট স্কুলে, এটার পাশেই। তো এটা আসলে মানে কি বলবো? এটা যখনই হাই স্কুলটাকে দেখি বা হাই স্কুল, প্রাইমারি স্কুলটাকে দেখি, তখন চোখের কোণায় অজান্তেই একটা মানে জল এসে পড়ে কেন জানি। আমি যদিও সহজে কান্না করি না, কিন্তু এরপরও মানে অজান্তেই চোখের কোণায় জল ভিজে যায়। যদি বারবার মনে পড়ে ওই স্কুলের সামনের পাগলার ঝালমুড়ি যদি একটু খেতে পারতাম আবার, ওই স্কুলের বারান্দায় যদি আবার যেতে পারতাম, ওই বন্ধু-বান্ধবের সাথে স্কুলের একসাথে যদি বেঞ্চ দখল করতে পারতাম। যদিও আমার দখল করা বিষয়টা হচ্ছে শেষ বেঞ্চ। শেষ বেঞ্চে বসা, ওইটা দখল করা, ওইটা আমার টেনডেন্সি ছিল বেশি। তো যাই হোক, এ হচ্ছে আমাদের কুলিয়ারচর বাজার। বাজারটা দেখতে পাচ্ছেন আশেপাশে কুলিয়ারচর বাজারটা কিরকম। আ তো এদিন অবশ্য জনমানব শূন্য ছিল। মানে বেশি মানে মানে জনমানব শূন্য বলতে আমি কোনটা বোঝাচ্ছি যে মানুষ বের হচ্ছিল ভোট দেওয়ার জন্য। মানুষ নিরাপত্তার শঙ্কায় ছিল না। তবে বের হচ্ছিল ভোট দেওয়ার জন্য। তো এরপর আমার বন্ধু, প্রবাসী বন্ধু, তাকে ওই চকলেটটা গিফট দিলাম। সে ওইটা নিয়ে বাসায় চলে গেল। মানে আর পোশাক পরিবর্তন করার জন্য। আর আমাকে একটা হোটেলে বসাইলো। হ্যাঁ? এটা হচ্ছে কুলিয়ারচর বাজারের ৩ নং ওয়ার্ড। ৩ নং ওয়ার্ডে ব্যাপারীপাড়া এই হোটেলটি অবস্থিত। হ্যাঁ? থানা রোডে এই হোটেলটি অবস্থিত। এখানে আগে অন্য লোকের হোটেল ছিল। তো এখন আবার এটা এ এই লোক চালাচ্ছে আরকি। অন্য একজন লোক চালাচ্ছে। যাই হোক, আ তো পরে আপনার এখানে নাস্তা করলাম। মানে বন্ধু আমাকে নাস্তা করাইলো আরকি। আ তো এরপর আমরা রওনা হলাম ভুটের জন্য। এই যে পাশে আমার বন্ধু, প্রবাসী বন্ধু কাউসার। আর বলতে গেলে ও আমার বন্ধু, পাশাপাশি আমার ভাইও। মানে ভাইয়ের মতো আরকি। হ্যাঁ? যেকোনো সমস্যায় যদি আর কাউকে পাই বা না পাই, আমি তাকে পাই। তো বলতে না বলতে চলে আসলাম কেন্দ্রের খুব কাছাকাছি। তো আমাদের এখানে এই যে নতুন যে ভবনটা দেখছেন, এর আগে আরেকটা ভবন ছিল। আমি মূলত ওই ভবনটাকে মিস করি বেশি।
কারণ ওই ভবনে আমার মানে আনন্দের মুহূর্ত একটু বেশি কেটেছে আরকি। আ তো মানে বিশেষত এই সেকশন এই নতুন ভবনের এখানে যেই পুরাতন ভবনটা ছিল ওইখানে আ আ হচ্ছে আমি 4 আর 5 যতটুকু মনে পড়ে 4 আর 5 ক্লাস করেছি ওই পুরাতন ভবনটায়। আ পরবর্তীতে সেটা ভেঙে এই নতুন ভবনটি করা হয় আরকি। আ তো যাই হোক, আ কোনো নতুন কিছু পেতে হলে পুরাতন বিসর্জন দিতে হয়, সেটাই এভাবেই দুনিয়া চলে। তো উৎসবমুখর পরিবেশে মানুষজন মানে ভিড় করে আ ভোট দিচ্ছিল। আমরা মূলত একটু লেট করে আসি। মূলত মানে আমার বন্ধু, প্রবাসী বন্ধু কাউসার, তার বাসা থেকে বের হতে একটু লেট হয়। আর ও ইচ্ছা করেও একটু লেট করে। তো এর কারণে আমরা একটু লেট করে যাই। কিন্তু লেট করে যাওয়ার পরও আমরা দেখছি একদম উৎসবমুখর পরিবেশে আর নিরাপত্তা, কঠোরভাবে নিরাপত্তা ছিল। বিভিন্ন বাহিনীর লোক কিছুক্ষণ পর আসছিল। আ তো আ এসে চেক করছিল কোনো সমস্যা আছে কিনা। নির্বাহী অফিসার তারা আসছিল যে কোনো সমস্যা আছে কিনা। তো এরপর এই এতটা নিরাপত্তা পরিবেশ সৃষ্টির জন্য ইউনূস সরকারকে আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া আদা। তবে কিছু কেন্দ্রে হয়তোবা কোনো দুর্ঘটনাও ঘটেছে। আ বা আরো নিরাপত্তা আরো কঠোর করা যেতে পারত আমি মনে করি। যাই হোক, তো তবে আমাদের কুলিয়ারচরে কোনো নিরাপত্তাজনিত কোনো মানে আ নিরাপত্তা ভেঙে কোনো ঘটনা ঘটে নাই। তো পরে বন্ধুরা মানে ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল যে কালনী ব্রিজ আমাদের কুলিয়ারচরের আ অন্যতম সুন্দর একটি জায়গা কালনী ব্রিজ, যেটা কিনা ভৈরবের সাথে সংযোগ স্থাপন করেছে। আ ভৈরবের মানিকদি উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছে। তো ওই কালনী ব্রিজে এসে পড়লাম বন্ধুদের সাথে। একটা অটো দিয়ে ঘোরাঘুরি আ করছি। তো এখানে আসলে মানে যে ফিলটা পাবেন কালনী ব্রিজের মানে আশেপাশের তা ছিল বরাবরের মতোই অতিরিক্ত সুন্দর।